দেখেন, যে কোনো মামলার আসামি হওয়া ভালো, কিন্তু বাদী হওয়া ভালো না। কেউ যদি ইচ্ছা করে কাউকে দৌড়াবো, কাউকে দৌড়াতে হলে নিজেকেও দৌড়াতে হয়। তবে যে কোনো মানুষ মামলায় না যাওয়াটাই ভালো। কোর্ট কাছারি দৌড়াদৌড়ি, আদালতে যাওয়া, এগুলো একটা ভালো দেখায় না। যে কোনো ফ্যামিলিগত বিষয় হোক, সেটা ফৌজদারি মামলা, যে কোনো পারিবারিক কোনো ঝামেলা হলে যতটুকু চেষ্টা করবেন নিজের এলাকার ভিত্তিক নিজেদের ভিতর বসে যদি সমস্যাটা সমাধান করতে পারেন, ওটা আরও সবচেয়ে বেশি ভালো হয়। মামলা মোকদ্দমাটা না করাই ভালো। আর যে কোনো মামলার আসামি হওয়া ভালো, কিন্তু বাদী হওয়া ভালো না। আসামি যদি ইচ্ছা করে 1 ডেট 2 ডেট 3টা ডেটে যাবে না, সে যে কোনো সমস্যা দেখায় বা অ্যাডভোকেটকে টাকা দিল, দিয়ে হাজিরা দেখায় দিল, সে না গেলেও পারে, কিন্তু বাদীর যেতেই হয়। বাদী 1 থেকে 2 3টা ডেট উপস্থিত না হলেই মামলার উল্টা আরও বাদীর বিরুদ্ধেই মামলার ওয়ারেন্ট হয়ে যায়। যে আমাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করতেছে, এগুলো খুব কষ্টদায়ক। আর যারা আসামি ধরাবেন, অবশ্যই যখন আসামি ধরতে আসে, গ্রেপ্তার করান, তখন অন্তত একটা পুরুক রাখার চেষ্টা করবেন, যে কেউ কোনোভাবেই হোক একটা ছবি তুলবেন আসামি গ্রেপ্তার করার পরে। নয়তো সকালবেলা থানায় যায় দেখবেন আপনার 4টা বা 5টা আসামি থেকে একটা আসামি নাই। এগুলো করে অনেক সময় প্রশাসনরা, হয়তো টাকা খায়া 2 থেকে 4টা আসামি হলে একটা আসামি ছেড়ে দেয়। অনেক সময় আসামি ধরতে গেলে আসামি বাসার থেকেও দেখা গেলো টাকা খাইয়া ঘুরে চলে আসে, এরকম বলে আসামি পায় না। এরকমভাবে একটা মামলা অনেক দিন ঘুরে, যারা বাদী তারাও ভুক্তভোগী হয়। আসলে এগুলো ঠিক না। মানে আইনের ঊর্ধ্বে আমরা সবাই, আইনের প্রতি একটা শ্রদ্ধাশীল সবারই আছে। তারপর